প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা 2024 সালের মাধ্যমিক পাশ করেছে তাদের জন্য আজ কয়েকটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ তোমাদের সামনে শেয়ার করব, যেগুলি আবেদন শুরু হয়ে গিয়েছে। মাধ্যমিক পাশ করলেই সেরা কয়েকটি স্কলারশিপ 2024 সালে যেগুলো আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, সেরকম কয়েকটি স্কলারশিপ নিয়ে তোমাদের সামনে আজকের এই ভিডিওটি শেয়ার করব। যে ভিডিও থেকে তোমরা জানতে পারবে যে 2024 সালের মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীরা কোন কোন স্কলারশিপ এর ফর্ম ফিল আপ করতে পারবে। প্রথমে আসব স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপ 2024, তারপরে নবান্ন স্কলারশিপ 2024, তারপরে ঐক্যশ্রী স্কলারশিপ 2024, তারপরে সীতারাম জিন্দাল স্কলারশিপ 2024। মাধ্যমিক ফল প্রকাশের পর কয়েকটা দিন সময় ইতিমধ্যে অতিবাহিত হয়েছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা এবারের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা একাদশ শ্রেণীতে ভর্তির জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন। মাধ্যমিকের পর এবার একাদশ শ্রেণীতে পছন্দের বিষয় নিয়ে উচ্চশিক্ষার প্রথম ধাপ শুরু করতে চলেছে ছাত্রছাত্রীরা। উল্লেখযোগ্যভাবে রাজ্যে এই প্রথমবার উচ্চ মাধ্যমিক পর্যায়ের পঠন পাঠন শুরু হতে চলেছে সেমিস্টার সিস্টেমে। আর এই সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে প্রথম 2024 সাল থেকে। একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে বছরে দুবার পরীক্ষার মাধ্যমে পাস ফেল নির্ধারণ করা হবে। রাজ্যের মেধাবী কিন্তু আর্থিক অনগ্রসর ছাত্রছাত্রীদের জন্য সরকারি এবং বেসরকারি বেশ কয়েকটি স্কলারশিপের ব্যবস্থা রয়েছে। শিক্ষার্থীদের মেধার মান পরীক্ষা করে এই সমস্ত সরকারি এবং বেসরকারি স্কলারশিপগুলো দেওয়া হয়। আজকের ভিডিওতে ছাত্রছাত্রীদের জন্য তেমনি কয়েকটি স্কলারশিপের বিষয়ে আলোচনা করা হলো। কোন কোন স্কলারশিপের আবেদন কবে থেকে শুরু হবে আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরব। প্রথমে আসব স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপ। পড়াশুনো দক্ষ এবং মেধাবী কিন্তু আর্থিকভাবে অনগ্রসর পড়ুয়াদের জন্য এই স্কলারশিপের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম 60% অথবা তার অধিক নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন তারা এই স্কলারশিপে আবেদন জানাতে পারবেন। এই স্কলারশিপে আবেদনকারী যে কোনো পড়ুয়া অন্য কোনো স্কলারশিপে আবেদন জানাতে পারবেন না। চলতি বছরে এই স্কলারশিপের জন্য আবেদন গ্রহণ শুরু হয়ে গিয়েছে। যারা এখনও আবেদন করতে পারোনি দ্রুত আবেদন করে নাও। তারপরে আসবো নবান্ন স্কলারশিপ। নবান্ন স্কলারশিপ উচ্চ মাধ্যমিক স্তরের পর ছাত্রছাত্রীদের কলেজ স্তরে উচ্চশিক্ষার জন্য দেওয়া হয়। সরাসরি মুখ্যমন্ত্রী দপ্তর নবান্ন থেকে এই স্কলারশিপ দেওয়া হয় ছাত্রছাত্রীদের। এই স্কলারশিপে আবেদন জানানোর জন্য ছাত্রছাত্রীদের ন্যূনতম 60% নম্বর প্রয়োজন। একই সঙ্গে যে ছাত্রছাত্রীরা এখানে আবেদন জানাবেন তাদের পরিবারের বার্ষিক আয় সর্বোচ্চ 60,000 টাকা অথবা তার কম হতে হবে। এই স্কলারশিপের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। তারপরে আসব ঐক্যশ্রী স্কলারশিপ। পশ্চিমবঙ্গ সরকারের অধীনে ঐক্যশ্রী স্কলারশিপ কেবলমাত্র রাজ্যের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের দেওয়া হয়। এই স্কলারশিপ প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের দেওয়া হয়। মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর উচ্চ মাধ্যমিক স্তরে পঠন পাঠনের জন্য ম্যাট্রিক্স স্কলারশিপে পুনরায় আবেদন জানাতে হয়। এই স্কলারশিপে আবেদন জানানোর জন্য আবেদনকারীকে পরীক্ষায় ন্যূনতম 50% নম্বর পেতে হবে এবং সেই সঙ্গে আবেদনকারীর বাৎসরিক আয় 2 লক্ষ টাকার কম হতে হবে। এই স্কলারশিপের জন্য আবেদন গ্রহণ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, দ্রুত আবেদন সম্পূর্ণ করে নাও। তারপরে আসবো সীতারাম জিন্দাল স্কলারশিপ। সীতারাম জিন্দাল স্কলারশিপ হলো একটি বেসরকারি স্কলারশিপ। এই স্কলারশিপে আবেদনের যোগ্যতার 5টি আলাদা আলাদা ক্যাটাগরি রয়েছে। বিভিন্ন ক্যাটাগরি অনুসারে
শিক্ষাগত যোগ্যতার পার্থক্য নির্ধারণ করা হয়। স্কলারশিপে আবেদনকারী প্রার্থীদের সর্বোচ্চ বয়স 30 বছরের মধ্যে হতে হবে। এক্ষেত্রেও আবেদনকারীর বার্ষিক পারিবারিক আয় 2.5 লক্ষ টাকার কম হতে হবে। এই স্কলারশিপে আবেদন করলে যোগ্য প্রার্থীরা মাসিক 500 টাকা থেকে 2,500 টাকা পর্যন্ত সহায়তা পেতে পারেন। ইচ্ছুক ছাত্রছাত্রীরা নিজেদের স্কুল মারফত অথবা নিকটবর্তী কোনো সাইবার ক্যাফের দ্বারা এই স্কলারশিপগুলিতে আবেদন জানাতে পারবেন। বিভিন্ন সময়ে এই স্কলারশিপগুলির আবেদন যোগ্যতা এবং আবেদন করার নিয়মে বিভিন্ন পরিবর্তন করা হয়। সেক্ষেত্রে আবেদন জানানোর আগে আবেদনকারীরা অবশ্যই প্রতিটি স্কলারশিপে আবেদন করার নিয়মাবলী গুরুত্ব সহকারে পড়ে নেবেন। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।